আজকে কোন সংস্থার উদ্যোগে কি অনুষ্ঠান হচ্ছে? এটা পূর্ব বর্ধমান কালচার একাডেমি, কর্ণধার দেবনাথ মুখার্জি আমি। এটা মিলন উৎসব 2026। এটা আগেও হয়েছে, বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা অনুষ্ঠান করে থাকি। সাংস্কৃতিক প্রতিযোগিতা আমার হয়ে থাকে সারা বছরই, এবং সেখানে ওয়ার্কশপ হয়ে থাকে, শ্রুতি নাটকের ওয়ার্কশপ থেকে শুরু করে অনলাইন পত্রিকা থেকে শুরু করে সামাজিক কাজকর্ম থেকে শুরু করে এবং শিল্পী সম্মাননা। আজকে যেটা মেন বক্তব্য ছিল যে বর্ধমানের সমস্ত নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী এবং সেখানে বাচিক শিল্পী যারা ছিলেন তাদেরকে সম্মাননা দেওয়াই ছিল আমার একটা বড় দায়িত্ব এবং কর্তব্য মধ্যে ছিল। এবং মিলন উৎসব, সেই মিলন উৎসবে সকলকে আমি পেয়েছি, আমি গর্বিত, আমি খুব আপ্লুত যে আমাদের পাশেও রয়েছেন আমাদের বঙ্গীয় সাহিত্য পরিষদের সম্পাদক কাশীনাথ গাঙ্গুলি মহাশয় রয়েছেন, আমাদের দেবেশদা থেকে শুরু করে আমাদের সম্বিত আশ্রমের মহারাজ থেকে শুরু করে আমাদের রামকৃষ্ণ মিশনের মহারাজ থেকে শুরু করে সকলেই এখানে এসেছিলেন। তো রবীন্দ্রবনের সম্পাদক ছিলেন এবং রবীন্দ্রবনের যারা সিভিল মেম্বার ছিলেন তারাও ছিলেন, এবং পৌরপিতার আসার কথা ছিলেন, বিধায়িকার আশা করেছিলেন। বিধায়িকা যেহেতু কলকাতায় প্রোগ্রাম আছেন তিনি আসতে পারেননি, আর পৌরপিতা তিনি অসুস্থ ছিলেন, সে কারণে আসতে পারেননি। যাই হোক, আমি সকল মানুষকে পেয়েছি, এই মানুষের মধ্যে দিয়ে আমি বেঁচে থাকতে চাই। মানুষের সুস্থ সংস্কৃতি বর্ধমানে এগিয়ে চলুক এবং সকলকে নিয়ে আমি এই অনুষ্ঠানটা করে এগিয়ে চলবো। আগামী দিনে আমার এইভাবেই আমার অনুষ্ঠান চলবে। আজকে প্রায় সম্বোধনা করা হয়েছে গোটা 50-60 জন করা হয়েছে, 60 জন তো হয়েছে। শিল্পী, নৃত্য যারা বর্ধমানে যারা প্রতিষ্ঠিত নৃত্যশিল্পী, প্রতিষ্ঠিত যারা সঙ্গীত শিল্পী, প্রতিষ্ঠিত যারা বাচিক শিল্পী, যারা সঞ্চালনা করে সঞ্চালিকারা, তারা সকলেই এখানে অংশগ্রহণ করেছেন এবং তাদেরকে সম্মাননা আমি দেওয়ার সুযোগ পেয়েছি। এবং অনেকেই পার্টিসিপেট করেছেন। এখনো আমার অনুষ্ঠান চলছে, 9টা পর্যন্ত চলবে। সেখানে নৃত্য এবং বিভিন্ন শিল্প অনুষ্ঠান, শৈল্পিক সত্তা তাদের এখানে প্রদর্শন করবেন, তাদের সেই অনুষ্ঠান আমরা চালিয়ে যাব। আগামী দিনেও ঠিক এই মিলন উৎসব শুরু হবে এবং আমরা মাঝে একবার করব আপনার বিজয় সম্মেলন অনুষ্ঠান করব। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা চালিয়ে যাচ্ছি এই অনুষ্ঠান সকলের মাঝে। আরেকটা কথা বলি, এই যে অনলাইন প্রতিযোগিতা আমার হয়েছিল, সেই অনলাইন প্রতিযোগিতার মধ্যে আমাদের এখানে কোনো অর্থনৈতিক ব্যাপার থাকে না, যেখানে কোনো রেজিস্ট্রেশন ফি, যেখানে কোনো এন্ট্রি ফি দিয়ে কোনো অনুষ্ঠান করতে হয় না, এবং সেটা সম্মানের সঙ্গে সেই অনুষ্ঠান করে যায়। মেন উদ্দেশ্য হচ্ছে আমার একটা সাংস্কৃতিক কালচার, একটা পরিবার থেকে আমি উঠে এসেছি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমার অতীতের একটা পারিবারিক একটা ব্যাপার আছে, যে পরিবারকে আমি অনেক সময় আগেই হারিয়েছি। তার স্মৃতির উদ্দেশ্যে তাকে স্মরণ করার জন্য সেই অনুষ্ঠানটা আমি সারা বছর এটাকে বাঁচিয়ে রাখি, যাতে আমার মধ্যে দিয়ে সেটা সত্তাটা ঘুরে বেড়ায়। এবং এই শিল্প সত্তাটা আমার কাছে সবচেয়ে বড় জিনিস মানুষের কাছে। আমার নাম দেবনাথ মুখার্জি, পূর্ব বর্ধমান কালচার একাডেমির আমি কর্ণধার। আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস। কি বলবে মা যশোদায়, কি বলবে মা যশোদায়, বনে গে হারা লঙ্কা। কি বলবে মা যশোদা
আলুদা, মাছের চালটা একটু পাঠিয়ে দিও। আচ্ছা। বাঁশকাঠি না মিনিকেট? মিনিকেটই তো নি দাদা, তবে আগের মাসেরটা একদম ভালো ছিল না। আরো হ্যাঁ দাদা, এ মাসে ওনাকে রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেটটা পাঠিয়ে দিবি। ঠিক আছে দাদা। দাদা, এটা ভালো হবে তো? আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন। সবাই বলে সঠিক চাল সঠিক ভাত, আমি বলি ভালো চাল ভালো ভাত। রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকিট রাইস, বাংলার নিজের চাল। সেদিন কি তুমি এসেছিলে ও বউ, সে কি তুমি মোর সভাতে? হাতে ছিল তব বাসি, অধরে অবাক হাসি। সেদিন ফাগুন বেঁধে উঠেছিল মদবেউভল শোভাতে। সে কি তুমি ওগো, তুমি এসেছিলে সেদিন নবীন প্রভাতে, নব যৌবন সভাতে। সেদিন আমার যত কাজ ছিল সব কাজ তুমি ভুলালে। খেলিলে সে কোন খেলা, কোথা কেটে গেল বেলা। ঢেউ দিয়ে দিয়ে হৃদয়ে আমার রক্ত কমল দুলালে। পুলকিত মোর পরাণে তোমার বিলোল নয়ন বুলালে। সব কাজ মোর ভুলালে। তারপরে হাই জানিনি কখন ঘুম এলো মোর নয়নে। উঠিনু যখন জেগে ঢেকেছে গগন মেঘে। তরু তলে আছি একেলা পড়িয়া দলিত পত্র শয়নে। তোমাতে আমাতে রত চিনু যাবে কাননে কুসুম চয়নে। ঘুম এলো মোর নয়নে। সেদিনের সভা ভেঙে গেছে সব, আজি ঝড় ঝড় বাদরে। পথে লোক নাহিয়া রুদ্ধ করেছি দ্বার। একা আছে প্রাণ ভূতল শয়ান, আজিকার ধরা ভাদরে। তুমি কি দুয়ারে আঘাত করিলে, তোমারে লব কি আদরে। আজি ঝড় ঝড় বাদরে। তুমি যে এসেছো ভস্মলে, তাপস মুরবি ধরিয়া। স্তিমিত নয়ন তারা জ্বলিছে অনল পাড়া। শিল্প তোমার জটা জুট হতে চলি পড়িছে ঝরিয়া। বাহির হইতে ঝড়ের আধার আনিয়াছ সাথে করিয়া। তাপস মুরবি ধরিয়া। নবীন বিষম মৌন রিক্ত এসো মোর ভাঙা আলয়ে। ললাটে কি রেখা যেন সে বন্যি লেখা। হস্তে তোমার লৌহ দণ্ড বাজিছে লৌহ বলয়ে। শূন্য ফিরিয়া যেও না অতিথি, সব ধন মোর নালয়ে। এসো এসো ভাঙা আলোয়, এসো এসো ভাঙা আলোয়। দেবনাথদা যেভাবে আমাদের আন্তরিকভাবে আমাদের ডেকেছেন, তাতে আমার বারবার একটা কথাই মনে হচ্ছে, এখানে এসে বসে মনে হচ্ছিল যে আজ যেন দেবলোকে আমাদের আমন্ত্রণ। যেহেতু দেবনাথদা, তাই দেবলোকে আমরা আমন্ত্রিত। আর অত্যন্ত ভালো লাগছে সমস্ত শিল্পীরা যেন একত্রিত হয়ে আরো নতুন কিছু করার একটা অঙ্গীকার নেবার দিন হিসেবে আজকের দিনটিকে আমরা চিহ্নিত করতে পারি। অপূর্ব, অসাধারণ এই আজকের মুহূর্ত। যখন দেখছিলাম নৃত্যশিল্পীরা উঠছেন, মনিকাদি উঠলেন, দেবেশদাস তার আগেই এসছেন অত্যন্ত সুন্দরভাবে, যারা আমাদের সমাপন হবে। তারপর আমরা মূল সাংস্কৃতিক অনুষ্ঠানে চলে যাব। যিনি দিকে উত্তরীয় করে তার হাতে সুদৃশ্য স্মারক, পুষ্প সৌরভ এবং উপহার উত্তরীয় করে তাকে আমরা বরণ করে নিচ্ছি। সৌমিনী দিকে হাতে তুলে দেওয়া হলো শিল্পী সম্মাননা স্মারক, তুলে দেওয়া হচ্ছে পুষ্প সৌরভ এবং নন্দী মহাশয়কে। মায়ের ভান্ডার সংস্থার কর্ণধার অর্পিতাদি শিল্পী সম্মাননা স্মারক তার হাতে তুলে দেওয়া হলো, উত্তরীয় করে দেওয়া হলো, তার হাতে তুলে দেওয়া হচ্ছে পুষ্প সৌরভের আছে। পিছন
নীল অঞ্জল ভর কুঞ্জ ছায় সঙ্গীত বেগন্ধি বেগন্ধি বনলক্ষ্মীর বন্দিত হয় চঞ্চলন্ত বনলক্ষ্মীর বন্দিত হয় চঞ্চলন্ত চম্পিত তার ঝিঙ্গি রঞ্জি চম্পিত তার ঝিঙ্গি রঞ্জি নীল অঞ্জল ভর কুঞ্জ ছায় সঙ্গীত বেগন্ধি বেগন্ধি সংগঠিত হরমুখরিত মেঘমন্দ্রিত ছন্দে মেঘমন্দ্রিত ছন্দে নন্দিত নব উৎসব মন্দির নন্দিত নব উৎসব মন্দির নীল অঞ্জল ভর কুঞ্জ ছায় সঙ্গীত বেগন্ধি বেগন্ধি অমূল শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার্তা পাথারে তাহারে ইন্দ্রলোকে অন্ধকারের বাধা অমূল শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার্তা পাথারে তাহারে ইন্দ্রলোকে অন্ধকারের বাধা বাহিরে কঠিনে বাধা লক্ষ্মী দিকে অন্তির বাহিরে কঠিনে বাধা লক্ষ্মী দিকে অন্তির বন্ধুটাকে উত্তরীয় পরিয়ে দেবনাটা বরণ করে নিলেন। তিনিও শিল্পী, কারণ যখন আমাদের আপদ বিপদে যে মানুষটিকে হয়তো প্রথম ফোন করে পেলে তিনি হলেন ফজলুল হক। রক্তের দরকারে, ডাক্তারি প্রয়োজনে অথবা যে কোনো অনুষ্ঠান তিনি হলেন ফজলুল হক। তাকে আমাদের কাছে বরণ করে নেওয়া হলো। আমাদের কাছে বরণ করে নেওয়া হবে পার্থ মল্লিক মহাশয়কে, বিশিষ্ট সাংগীতিক সমাজের প্রতিনিধি হয়ে এই ছোট্ট বন্ধুটি তাদের স্মারক এবং মিষ্টিমুখের পার্থতাকে উত্তরীয় পরিয়ে তার হাতে শিল্পী সম্মাননার স্মারক তুলে দিয়ে পুষ্পস্তবক তার হাতে তুলে দিয়ে তাকে আমরা সম্মানিত করলাম। আমরা অত্যন্ত আনন্দিত। ধন্যবাদ সবাইকে। তোমার পূজা ছড়ে তোমার মহাশয়া আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, তাকে সংগঠিত করা হচ্ছে উত্তরীয় পরিয়ে সাথে তুলে দিয়ে পুষ্প সহিতে তুলে দেওয়া হচ্ছে মিষ্টি মুখের আয়োজন করে এলাম, যেখানে আমরা প্রতিদিনের জীবনে পথ চলার সেই অনুপ্রাণ পূর্ব বর্ধমান কালচারাল একাডেমির কর্ণধার দেবনাথ মুখার্জি, ওনার হাতে স্মারক এবং সম্মাননা।
তুলে দিয়েছেন। হ্যাঁ, আরেকটা সুমিতাদি পুষ্পস্তবক হাতে তুলে দিয়ে তাকে সংবর্ধিত করছেন। আরেক বন্ধু সুমিতাদি শিল্পী সম্মাননার স্মারক তুলে দিচ্ছেন বন্ধু। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিংয়ের সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 BHK, 2 BHK এন্ড 3 BHK ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 BHK, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, দুটো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।